সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে জাগায় দিয়ে পড়তে বসাইছিল তার বাবা, আর এই হচ্ছে তার নমুনা। মানে সে বই বুকে নিয়ে ঘুমাই গেছে। তারপরে আবার তাকে ডেকে দিলাম, ডেকে দিয়ে আমি বাসার কাজকর্ম শুরু করে দিলাম। আর আজকে যেহেতু একটু বাইরে যাব, সে কারণে সকাল সকাল আর্লি রান্না বান্না বসাই দিয়েছি। এক চুলায় ভাত বসাইছি, এক চুলায় ডাল বসাইছি। এরপরে বাকি যা যা কাজ আছে সেগুলো করে নেবো, আর এই ফাঁকে একটু বাইরের ওয়েদারটা দেখে নেব। বাইরের ওয়েদারটাও ঠিক আছে। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে গেছি, তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারলে কিন্তু অনেক বরকত পাওয়া যায়, মানে শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তারপর কাজকর্ম করেও অনেক টাইম মানে ফ্রি পাওয়া যায়। আর আমি বেশিরভাগ সময় আমার মনের আলসেমি থেকে আমি দেরিতে উঠি ঘুম থেকে। আজকে আমি মন থেকে মানে চিন্তা করছি যে একদম তাড়াতাড়ি উঠবো, সকালবেলা রান্না বান্না করে তারপরে স্কুলে যাবো। আর দেখতে দেখতে দেখেন চলে আসছি স্কুলে। ছেলে আমার দাঁড়ায় আছে বাসের জন্য, ওরে আবার বেশি ভিডিওতে নেওয়া যায় না, ভিডিওতে নিলে ও আবার মানে একটু মাইন্ডে লাগে আর কি। এখন ওই বয়স হয় নাই তো, মানে ওপেন আপ হয় নাই এখনো। তো ও একটু কনজারভেটিভ টাইপের ওর বাবার মতো, সেই কারণে বেশি একটা ভিডিওতে নেওয়া যায় না। তারপরেও সকালবেলা একটা ভিডিও নিচ্ছিলাম, যেটাতে ও বই বুকে নিয়ে ঘুমাইছিল। ওইটা ও আমাকে 10 টাকা ঘুষ দিয়ে তারপরে ইয়ে করছে। অবশ্য ঘুষ শব্দটা বলা যাবে না, মা ছেলে দুষ্টামি করে। ও বলছে যে আমাকে 10 টাকা দিলে আমি ভিডিও ডিলিট করে দিব। আমিও দুষ্টামি করে বলছি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 10 টাকা দিবা, তারপর আমি ভিডিও ডিলিট করবো। তো সকাল সকাল আমার 10 টাকা ইনকাম হয়ে গেল ছেলের থেকে। ছেলে 10 টাকা দিল আর ভিডিও ডিলিট করে দিলাম। আর এদিকে আসছিলাম ওর কিছু বই লাগতো, তো সেই বইগুলো নেওয়ার জন্য। তো এদিক থেকে বই নিয়ে তারপর রিক্সা নিয়ে চলে গেলাম। আরেকটা কথা জানাই দিই, বাবা রে বাবা বলে না, বাবা যেরকম সন্তান ওরকম হবে। আমার ছেলে আজকে আমাকে বাসে চড়েছে, তাও আবার লোকাল বাসে। আমি কিন্তু বাসে একদম চড়তে পারি না। তো যাওয়ার সময় ও বাসে চড়েছে, বলতেছে 5 টাকা 5 টাকা, 10 টাকা দিয়ে মার্কেটে চলে যাওয়া যাবে। 5 টাকার খেসারত যে পরে 30 টাকার পানির বোতল কিনে দিতে হয়েছে, সেই ছেলে কি সেই হিসাবটা রাখছে? তার উপরে তো ফ্রিতে মাথা আমার চক্কর দিছে, আমার শরীর অসুস্থ হয়েছে। আমি মোটেও বাসে উঠতে পারি না, কিন্তু ছেলে যেহেতু বলছে, ছেলের আবদার ফেলতে পারি না, তো উঠে গেছে। ও মনে হয় নেক্সট টাইম আর উঠাবে না আমাকে বাসে, কারণ যেই লাও সেই কদুর। ভাড়া বাঁচাইতে যেয়ে বাসে উঠাইছে, আর এর মধ্যে আমার অবস্থা খারাপ হয়েছে। তারপরে আবার পানি কিনা লাগে, এটা লাগে ওটা লাগে, তো নেক্সট টাইম আর বাসে উঠাবে না। আর আসার সময়ও আমি যখন রিক্সা দিয়ে আসতেছি তখন আমি 80 টাকা ভাড়া দিচ্ছি। আর যাওয়ার সময় সেম ভাড়াই হলো। টাইগার বাস 20 টাকা, তারপর ওইখান থেকে 10 টাকা 10 টাকা 20 টাকা 40 টাকা, আবার ওইখান থেকে 40 টাকা দিয়ে রিক্সা করে আন্দর কিল্লা আসতে হলো। তো সেম 80 টাকায় ভাড়া গেল। তো যেই লাভ সেই শুধু 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 আমার কষ্ট করে বাসে যেতে হয়। তো নেক্সট টাইম আর বাসে যাব না। আর এই দিক দিয়ে আসার সময় আমি বান্ধবীকে খুব বেশি মিস করছি। এটা হয়েছে যে আন্দরকিল্লায় যে ফুল বিক্রি করে, যে বিয়ে শাদী অকেশন লাগে, তারা ওইখান থেকে ফুল নিয়ে আসে। আর ওইখানে হচ্ছে ডিসির পাহাড়। তো এই জায়গাটা দেখে ওর কথা অনেক বেশি মনে পড়ছে আমার, কারণ ওর আর আমার অনেক স্মৃতি জড়িত। আমরা প্রায় 10 বছর একসাথে ছিলাম একে অপরের সাথে, খুবই আন্তরিকতা ছিল আমাদের। তো ওর যখন মন খারাপ থাকতো বা ওর ব্রেকআপের যে সিচুয়েশনটা গেছে, ওই টাইমে ও কী করতো, ডিসিএলে গিয়ে বসে থাকতো। তো আমাকেও নিয়ে যেত সাথে করে। তো যাই হোক, সেসব হিস্ট্রি অন্য টাইমে বলবো। আর ওই যে সকালে ডাল রান্না করে গেছিলাম, আর ছেলেকে বলছিলাম যে বাসায় এসে ডিম ভাজি করবো। তো ডিম ভাজি করতেছি, ছেলে অর্ধেক হাফ নিয়ে গেছে, আর এই একটা ডিম ভাজি করতেছি হাজবেন্ডের জন্য। আর বাকি অর্ধেকটা দিয়ে আমরা খেয়ে নিবো। তো প্রচন্ড বেশি ক্ষুধা লাগছে। আজকে এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি। টাটা।